নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বিশেষ করে ঘিয়ের পরোটা, যার জন্য এর আগে তো অনেক পরোটাই আপনাদের সামনে শেয়ার করেছি, চিকন পরোটা। তবে আজকে আমি গোল পরোটা বানাবো, আর সেটা ঘিয়ের পরোটা বানাবো। আর পুরো পরোটাটাই আমি কিন্তু বানাবো একেবারে ময়দা দিয়ে, এর মধ্যে আটা আমি একেবারেই দেব না। আজ ভীষণ ইচ্ছে হলো ময়দা দিয়ে পরোটাটা বানাবো, আর এখানে ঘি দিয়ে বানাবো। তবে আমি এখানে কিন্তু আমুল ঘি ব্যবহার করেছি। তো দেখুন, এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো চিনি পরিমাণ মতো, আর পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে নুন। আর এখানে আমি দিয়ে দেব পরোটাটাকে আরো সুস্বাদু করার জন্য গুঁড়ো দুধ। এখানে ওই আমি 1.5 চামচ মতো গুঁড়ো দুধ দেব, তাহলে কিন্তু পরোটাগুলো খেতে ভীষণ ভালো হয়। আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। তো ভালো করে নুন, চিনি, ময়দা আর গুঁড়ো দুধ আমি এখানে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই দেখুন, আমি কিন্তু এখানে আমুল ঘি নিয়েছি। আজকে কিন্তু আমি আমুল ঘি দিয়েই পরোটাগুলো বানাবো। তাই আমি এখানে ময়াম দেওয়ার জন্য ওই 2 চামচ মতো এখানে নিয়ে নেব ঘি। 2 চামচ ঘি দিয়েই ভালো করে আমি হাত দিয়ে ওই 1 থেকে 1.5 মিনিট মতো ময়াম দিয়ে নেব। যত ভালো ময়াম দেওয়া হবে লুচি পরোটা ততটাই কিন্তু সুন্দর হয়। তো ভালো করে এখানে আমি ময়াম দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অর্ধেকটা আটা আর অর্ধেকটা এখানে ময়দা নিতে পারেন, তবে আমার ইচ্ছে করলো পুরোটাই আজকে আমি ময়দা দিয়েই করব। তো দেখুন, ভালো করে এখানে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল নিয়েছি, জল দিয়ে একটা সফট ডো আমি এখানে বানিয়ে নেব। ময়দাটাকে কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ঠেসে ঠেসে মেখে নিতে হয়। অনেকেই ময়দা মাখতে পারেন না, যার জন্য লুচি পরোটাটাও খুব একটা সুন্দর হয় না। তবে ভালো করে এখানে ডোটাকে বানিয়ে নেওয়ার পর মানে ডোটাকে রেডি করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হয়। দেখুন, আমি এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার হাতের তালুতে অল্প অল্প জল দিয়ে দেব, আর সুন্দর করে কিন্তু এখানে আমি একটা সফট ডো বানিয়ে নেব। দেখুন, একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি। এবার ওপরে আবার একটুখানি ঘি লাগিয়ে দিলাম। তারপরে ঘিটাকে ভালো করে লাগিয়ে নিয়ে বেশ 15 থেকে 20 মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে পরোটাগুলো ভীষণ সুন্দর সফট হবে। এখানে 15 মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর এখানে ডোটা সফট হয়ে গেছে। আবারও হাতের তালু দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দর করে ময়দাটাকে আমি এখানে মেখে নিলাম। দেখুন, এবার এখান থেকে আমি সাইজ মতো লেচিগুলো কেটে নেব। আপনাদের যে যেমন মোটা বা ছোট, মানে বড় ছোট যে যেরকম খুশি এখানে লেচিগুলো নিয়ে নিতে পারেন। আমি মোটামুটি ওই 7-8টা মতো লেচি এখানে বানিয়ে নেব। ঠিক এই সাইজের করে, মানে একই রকম করে কিন্তু লেচিগুলোকে আমি বানিয়ে নেব। তো দেখুন, এখানে আমার 8টা লেচি হয়েছে। হাতের তালুতে আবারও একটুখানি ঘি দিয়ে নিলাম। এবার সুন্দর করে লেচিগুলোকে আমি গোল গোল বানিয়ে নেব। আর ঠিক দেখুন, প্রত্যেকটা লেচি কিন্তু একই সাইজের হয়েছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু একই সাইজেরই হবে। তাহলে মানে এতে কিন্তু ছোট বড় হলে খেতে কোনো ব্যাপার নেই, খেতে কিন্তু একই রকমই লাগবে। ওই সাইজগুলো একটু অন্যরকম হবে, এটাই যা। তো লেচিগুলোর ওপর একটু একটু করে ঘি লাগিয়ে নিলাম, যেন ওপরগুলো শুকিয়ে না যায় তার জন্য। ওপরে এরকম ভাবে ঘিগুলো লাগিয়ে নিলে ডোগুলো কিন্তু মানে লেচিগুলো কিন্তু আর একটুও মানে ওপরগুলো শুকিয়ে যাবে না ভাজার সময়। চলুন এবার পরোটাগুলো ভেজে নিই। আজকে কিন্তু আমি পরোটাগুলো গোল গোল বানাবো, আজকে কিন্তু আর ত্রিকোণ পরোটা আমি বানাবো না। তাই লেচিগুলোতে ভালো করে ঘি লাগিয়ে নিলাম। আর এখানে চাকতার বেলনাটাও ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। এবার সুন্দর করে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো ময়দা দিয়েও বেলতে পারেন, তবে আমি ঘি দিয়েই বেলবো। ঘি দিয়ে পরোটাগুলো কিন্তু বেলে নেব। তো প্রথমেই বলেছি পুরোটাই আমি কিন্তু ঘি দিয়ে করব, যেহেতু আজকে আমার ভীষণ ইচ্ছে করছিল যে ঘি দিয়েই পরোটাগুলো বানাবো। তাই মনে হলো যে যখন ঘিয়েই পরোটাগুলো পুরো বানাচ্ছি, তো আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করি। এটা কিন্তু ষষ্ঠীর দিন রাত্রেবেলার খাবার ছিল। যেহেতু মেয়েরা কিন্তু আর ষষ্ঠীর দিন আমিষ খাবার একেবারেই খায় না, বিশেষ করে মায়েরা।
দেখুন এখানে কিন্তু তাওয়াটা গরম হয়ে গেছে আর হালকা আঁচেই রয়েছে। এবার দিয়ে দিয়েছি আমি, আর বেশ কিছুক্ষণ মানে মোটামুটি ওই 1 মিনিট মতো ওয়েট করার পর একটা সাইড হয়ে যাওয়ার পর আবারও উল্টে দিয়েছি। আর দেখুন ওপরে যেই বুদবুদ হয়ে যাবে একটু একটু, তখন দেখুন আবারও মোটামুটি 1 মিনিট পর আমি উল্টে দিয়েছি। এবার দেখবেন 1 মিনিট মতো অপেক্ষা করলেই একটু একটু ফুলে উঠবে, তখন ঘিটাকে ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। দেখুন চারিদিকটা বেশ ফুলে উঠেছে, এবার ঘিটা দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। ঘিয়ের পরোটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম সব সময় না হলেও মাঝে মাঝে কিন্তু এই ঘিয়ের পরোটা খেতে বেশ ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়ে পরোটাটা ফুলেছে। এবার এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। ধারগুলো বিশেষ করে চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু চেপে চেপে ভেজে নিতে হবে। দেখুন একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। তো একই রকম ভাবে আবারও অনেকগুলো মানে সবগুলো পরোটাই আমি ভেজে নেব। তো ওটা ভাজতে ভাজতে আর একটা পরোটাও আমি বেলে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এটাও কিন্তু সেই একই রকম ভাবেই আমি ভেজে নেব। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন কত সুন্দর হয়ে ডুমডুমো হয়ে কিন্তু পরোটাগুলো ফুলে যাচ্ছে। আর এই পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আর পরোটাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে ভাজবেন। আর পরোটাটা দেওয়ার সময় অবশ্যই একদম লো আঁচেই দেবেন। শুধু ভেজে নেওয়ার সময়তে লো টু মিডিয়ামে দিয়ে ভেজে নিতে হবে। তো এরকম ভাবে সমস্ত পরোটাই কিন্তু আমি ভেজে নেব। দেখুন তো সমস্ত পরোটাই কিন্তু দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চলুন, ভেজে নেওয়া হয়ে গেছে যখন, এবার শুধু খেয়ে নেওয়ার পালা। তো চলুন পরোটাটা হয়ে গেছে যখন, এবার থালাটা সাজিয়ে নিই। দেখেছেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে একদম ফ্রেশ সাদা হয়েছে, কারণ এখানে কিন্তু আমি একেবারে ময়দা দিয়েই ভেজেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এবার পরোটা। আর পরোটার সাথে আমি কিন্তু বানিয়েছিলাম নিরামিষ ঘুগনি। এখানে নিরামিষ ঘুগনি সেটাই দিয়ে দিয়েছি, যেহেতু ষষ্ঠীর দিন আমাদের মায়েদের নিরামিষ খেতে হয়, যার জন্য এখানে নিরামিষ ঘুগনি বানিয়েছিলাম কাবলি ছোলার। আর এখানে দুটো ল্যাংচা, ব্যাস, সাথে দই মিষ্টি, আরো অনেক কিছুই ছিল। চলুন এবার শুধু খেতে দেরি, কারণ থালা কিন্তু সাজানো একদম রেডি হয়ে গেছে। এবার শুধু খেয়ে নেওয়ার পালা। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই ঘিয়ের পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে আমাকে সেটাও জানাবেন আপনাদের কেমন লেগেছিল। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।